মসজিদে সালাত না পড়ে কোনো লাইব্রেরিতে অথবা কোনো দাওয়া সেন্টারে অথবা কোনো বাসায় সহি শুদ্ধভাবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম নাকি মসজিদে গিয়ে সালাত আদায় করা উত্তম? মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করতে বলেছেন সালাতের ইবাদত আদায়ের জন্য। মুখ্য উদ্দেশ্য মসজিদের হচ্ছে সেখানে বা জামাত সহকারে সালাত আদায় ওয়ারকাউ মার রাখিন ফি বুয়ুতিন আযিনা আল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এই যে সূরা নূরের আয়াতগুলি রয়েছে তাতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ উন্নীত করতে বলেছেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন, আনতুরফা সব দিক থেকে উন্নীত করতে হবে। আর ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু সেখানে আল্লাহর জিকির আজকার করার কথা বলেছেন, আর সেখানে সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করার কথা বলেছেন। আর রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ সালাত কায়েম করার কথা বলেছেন। সুতরাং মসজিদে জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায় করা ওয়াজিব না ফরজে কিফায়া, সবার জন্য সুন্নাত মুআক্কাদা, বিষয় ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু জামাতে সালাত আদায় একেবারে জামাত ছেড়ে দিয়ে কিছু বিদআত করছে সেজন্য বড় শিরক কুফরি নেই, স্পষ্ট বড় শিরক কুফরি থাকলে সেটা ভিন্ন বিষয়। তখন আপনাকে চিন্তা করতে হবে মসজিদ তৈরি করার। সারা জীবন ধরে আপনি এরকম ঘরে অথবা কোনো একটা অফিসে লাইব্রেরিতে সালাত পড়তে থাকবেন, জায়েজ নয়। কিন্তু যদি শুধু বেদাত থাকে তো বেদাতি হচ্ছে গুনাহগার। যেমন বিভিন্ন হারামে যারা জড়িয়ে আছে, কেউ দাড়ি রাখে না তার পিছনে সালাত হবে, টাকনার নিচে কাপড় তার পিছনে সালাত হবে, তারা গুনাহগার। বিভিন্ন হারাম খাচ্ছে, হারাম কাজ করছে, তাদের পিছনে সালাত হবে, যেহেতু তারা মুসলিম ফাসিক গুনাহগার। ঠিক তেমনই যারা বেদাত করে কিন্তু বেদাত কুফরি পর্যন্ত পৌঁছায় না। বিভিন্ন বেদাত, মিলাদের বেদাত রয়েছে, নিয়তের বেদাত রয়েছে, সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে, ইত্যাদি বেশ কিছু সুন্নাত ছাড়ছে, তাদের পিছনে সালাত আদায় করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সবসময় এইভাবে আপনারা নামাজ পড়বেন মসজিদ বাদ দিয়ে দাওয়া সেন্টারে অথবা লাইব্রেরিতে অথবা কোনো বাসায়, এটি মোটেই জায়েজ নয়। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব না, এটি মুস্তাহাব কাজ। এই মাসালা বুঝতে গিয়ে অনেকে ভুল করেছে, যার ফলে একটি জামাত সহকারে সালাত আদায় করা যে ওয়াজিব, সেটি ওয়াজিব ত্যাগ করে ওই আউয়াল ওয়াক্তের মুস্তাহাব আদায় করার জন্য একা একা পড়ে নেয়, না, মোটেই ঠিক নয়, গুনাহ হবে। এইভাবে যদি সালাতের পর সালাত জামাত ছাড়তে থাকে। আল্লাহ হিদায়াত দান করুন। কিছু ভাইরা বলে মসজিদে বিদআত হয়, এই জন্য আমরা আলাদাভাবে বাসায় বা প্রতিষ্ঠানে সালাত আদায় করব। কোনটা ঠিক সঠিক? বেদাত হয় যেমনটা বললাম, এমনি বেদাত হলে তাদের পিছনে নামাজ পড়বে কেন? বিভিন্ন আজকাল অধিকাংশ মসজিদের ইমাম বিভিন্ন হারামে জড়িয়ে আছে, বিভিন্ন নাজায়েজ কাজে জড়িয়ে আছে, তারা কি তাদের পিছনে নামাজ পড়বেন না? অবশ্যই নামাজ পড়বেন। ঠিক ওই রকমই যারা বিভিন্ন বেদাত করছে তাদের পিছনে সালাত আদায় করবেন। এটি হচ্ছে শরীয়তের বিধান। জি, উম্মতে মুসলিমায় ফাটল ধরানো জায়েজ নয়। আপনি মসজিদ বাদ দিয়ে আলাদা করে নামাজ পড়বেন, এটি ভাঙন ধরাচ্ছেন। ওয়া তাসবিহু বিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুত করে না ধারণ করে আপনি বিচ্ছিন্নতা সৃষ্টি করছেন। ওমান সাজ্জা সাজ্জা ফিন্নার, জামাত ছেড়ে দিয়ে যারা এইভাবে আলাদা নামাজ পড়বে ঘরে ঘরে, হ্যাঁ, মসজিদ বাদ দিয়ে, তারা জাহান্নামের সম্মুখীন হতে পারে। আল্লাহ হিদায়াত দান করুন, বুঝার তৌফিক দান করুন।